আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উলামায়ে কেরাম, দারুল উলুম ঢাকা কর্তৃক আয়োজিত আমাদের প্রথম ব্যাচের তৃতীয় সেমিস্টারের আজকের এই সবকে আপনাদের স্বাগত জানাচ্ছি। গত তাকরারে আমরা আপন বোন এর অবস্থা মনে হয় পড়েছিলাম, না জানি না ইয়ের পরে পড়েছিলাম ছেলের কন্যা। না ওস্তাদ জি, ওটাও পড়া হয়েছে। আপন বোন শেষ। আমাদের পাঁচ ভাবে অংশ পেয়ে থাকে, এটা শেষ হয়েছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আপন বোন 5 ভাবে অংশ পেয়ে থাকে। একজন বলেন দেখি, খাতার দিকে না তাকাইয়া যে কোনো একজন বলেন আপন বোনের অবস্থাটা বলেন দেখি, সাহস করে একজন। ওস্তাদ জি, আপন বোন যদি একজন হয় তাহলে সে নিষ্প পাবে। জি বলতে থাকেন। জি, আর যদি আপন বোন যদি একাধিক হয় তাহলে সলিউশন পাবে ওই কন্যাদের মতো আর কি। জি আর 3 নম্বর হয়েছে আপন ভাইয়ের সাথে যদি আপন ভাই যদি থাকে তাহলে বোন আসাবা হবে জি। ভাইয়ের সাথে। বোন তারপরে ভাইয়ের সাথে আসাবা হয়। জি এরপরে 4 নম্বর হলো যাই, যদি মৃত ব্যক্তির কন্যা অথবা ছেলের কন্যা থাকে তাহলে ওই আপন বোন এরা ওই অবশিষ্ট অংশের আসাবা হবে, সম্পদ যেটা বাকি থাকবে ওটার আসাবা হবে কন্যা জি বা ছেলের কন্যা নেওয়ার পরে। জি আর মৃত ব্যক্তির যদি ছেলে বা ছেলের ছেলে থাকে অথবা পিতা থাকে, পিতা বা দাদা, এই অবস্থায় আপন বোনেরা বঞ্চিত হবে। জি জাযাকাল্লাহ, শুকরান। তো এবার আসুন আজকে আমরা আলোচনা করব বই মাত্রেয় বোনদের অবস্থা। আল আখাওয়াতু লি আবিন, বাপের দিক থেকে বোন, মায়ের দিক থেকে না, বই মাত্রেয়। সুতরাং শিরোনাম তৈরি করেন, বই মাত্রেয় বোনের অবস্থা। তিন চার জনকে আনমিউট করে রাখবেন কর্তৃপক্ষ, যেন আমার সাথে কথা বলতে পারে। বইমাত্রেয় বোনেরা মোট 7 ভাবে অংশ পেয়ে থাকে। এটাই হলো সর্বোচ্চ অবস্থা, 7-এর উপরে আর কেউ যায় না। আপনারা এর আগে 5টা পড়েছেন, তারপরে ছেলের কন্যার অবস্থা পড়েছেন, সেখানে মনে হয় গেছে 6টা। ভয়ের কোনো কারণ নাই, নিয়ম মিল আছে, এখানেও মিল থাকবে। বইমাত্রেয় বোনেরা 7 ভাবে অংশ পেয়ে থাকে। লিখলে আওয়াজ দিবেন। লিখেছি। জি 1 নাম্বার। এখানে একটা জিনিস মনে রাখবেন, এই যে কন্যা হোক, ছেলের কন্যা হোক, আপন বোন হোক, বইমাত্রেয় বোন হোক, তাদের সবার অবস্থা একরকম। একজন হলে নিষ্প, একাধিক হলে সুলুসান। এটা কায়দায় কুল্লিয়া। তো এই জন্য আবার সে আগের অবস্থা, যে বইমাত্রেয় বোন যদি একজন থাকে তাহলে নিষ্প বা 2 ভাগের 1 অংশ সম্পদ পাবে। 1 নাম্বার। ওস্তাদ একটু যদি আবার বলতেন, বইমাত্র বোনের অবস্থা কয়টি, যদি প্রথম থেকে। 7টি। 7। 1 নম্বরে হলো বইমাত্রেয় বোন একজন হলে নিষ্কুণ বা 2 ভাগের 1 অংশ সম্পদ পাবে। লিখেছেন? জি হ্যাঁ, লাশ বানান, জি যেমন দিয়ে লাশ বানান।
বৈমাত্রেয় বোন এক পাশে, চাচা আরেক পাশে। লিখছেন? জি লিখেছি। জি, মাসালা করে ফেলেন। মাসালা 2 দিয়ে হবে। জি, 2 দিয়ে মাসালা 1 1, অর্ধেক পাবে বৈমিত্র বোন আর বাকি অর্ধেক চাচা পেয়ে যাবে। এই উদাহরণে এবং আপনি আগে যে আপন বোনের অবস্থা পড়াইছি সেখানে আপনারা লক্ষ্য করেছেন আমি ওয়ারিস হিসেবে পিতার জায়গায় চাচা লিখেছি। এটার হিকমত কি আপনারা টের পেয়েছেন? কেন আমি পিতা না লিখে চাচা লিখাচ্ছি, যদিও পিতাও আসাবা চাচাও আসাবা? এখানে পিতা লিখতে সরাসরি বোনেরা বঞ্চিত হবে। হ্যাঁ, পিতা লিখলে বোনেরা বঞ্চিত হয়ে যাচ্ছে, এই জন্য পিতা না লিখে আমি চাচার কথা বলেছি। গুড। তারপরে 2 নাম্বার, একাধিক হলে সুলুসানে বা 3/2 অংশ পাবে। ওস্তাদ আবার বললে ভালো হতো। একাধিক হলে বৈপিত্রীয় বোনেরা আর বৈমাত্রেয় বোনেরা একাধিক হলে সুলুসানে বা 3/2 অংশ পাবে। লেখা হয়েছে? জি লেখা। যেমন যেমন বৈমাত্রেয় বোন ডাবল, তারপরে চাচা। বৈমাত্রীয় বোন চাচা, মোট চাচা 3 দিয়ে ভাগ, হ্যাঁ, 3 3 অংশ। ওয়ারিস। হ্যাঁ, বৈমাত্রীয় বোন 1 1 আর চাচা 1। হ্যাঁ, বৈমাত্রেয় বোন তারা সুলুসান 3/2 অংশ পাবে, তারা পাবে 2 আর চাচা পাবে 1। বৈমাত্রীয় বোন বৈমাত্রীয় কয়বার? 2 বার। একাধিক হতে হবে, তারপর চাচা। তারপর চাচা। মাসালা কত দিয়ে হবে? 3 দিয়ে। 3 দিয়ে। তাহলে 3 2 পাইলো আর 1। এবার লেখেন, তবে শর্ত হলো যদি আপন বোন না থাকে। ওই যে কন্যা এবং ছেলের কন্যার যে অবস্থাটা এখানে ঠিক সেম কেস। লেখেন, তবে শর্ত হলো যদি আপন বোন না থাকে। লিখেছি? তবে শর্ত হলো যদি এমন বোন না থাকে। যদি আপন বোন, আপন বোন। শর্ত হলো যদি আপন বোন না থাকে, কারণ আপন বোন যদি থাকে তাহলে তো এরাও অর্ধেক এবং এরাও তো নিঃস্ব এবং সলিউশন পাবে। এই জন্য যদি আপন বোন না থাকে তাহলে বৈমাত্র বোনদের এই অবস্থা। এই জন্য বলে দিলাম, তবে শর্ত হলো যদি আপন বোন না থাকে। এবার 3 নাম্বার, যদি আপন বোন একজন থাকে। জি ওস্তাদ লিখেছি। হ্যাঁ, যদি আপন বোন একজন থাকে তাহলে বৈমাত্রেয় বোনেরা সুদুস বা 6/1 সম্পদ পাবে, ওই ছেলের কন্যার মতো আর কি। যদি আপন বোন একজন থাকে তাহলে উস্তাদ বৈমাত্রেয় বোনেরা 6/1 পাবে, সুদুস বা 6/1 পাবে।
জি যেমন জি আপন বোন, একজন, বৈমাত্রেয় বোন, তারপরে চাচা, তিনজন ওয়ারিশ। মশলা কত দিয়ে হবে? 6 দিয়ে। 6 দিয়ে কেন? বৈমাত্রীয় বোন 6 দিয়ে। বৈমাত্রেয় বোন শুধু 6। আপন বোন লিখে নিয়েছি। পাবে, আপন বোন পাবে তো অর্ধেক, 3। একজন যেহেতু আছে। সংখ্যা কম না পড়ে। তো আপন বোন যদি অর্ধেক পায় তো 2/1। আর আপন বোন একজন থাকার কারণে বৈমাত্রেয় বোন পাবে শুধু তো 6/1। 2 এবং 6 এর লসাগু হলো 6, সুতরাং মশলা 6 দিয়ে। তো আপন বোন পাবে অর্ধেক 3, আর বৈমাত্রেয় বোন শুধু 1, 3 এ 1 4, আর বাকি 2 পাবে চাচা। আচ্ছা, পরিষ্কার? জি 4 নাম্বার অনুমান করে বলেন দেখি, 4 নাম্বার কি হতে পারে? অনুমান করে বলেন। যদি আপন বোন আপন একাধিক বোন একাধিক হয়। গুড গুড গুড, আপনাদের দিতে হবে ইনশাআল্লাহ। যদি আপন বোন একাধিক হয়, আর যদি আপন বোন একাধিক হয়, তাহলে বৈমাত্রেয় বোনেরা বঞ্চিত হবে। জি যেমন যেমন আপন বোন 2 বার, জি বৈমাত্রেয় বোন চাচা। চাচা মশলা কত দিয়ে হবে? 3 দিয়ে। মশলা 3 দিয়ে হবে। বৈমাত্রেয় বোন এখানে বঞ্চিত, যেহেতু আপন বোন একাধিক আছে এই জন্য বঞ্চিত লেখেন বা মাহরুম মিম। তো আপন বোন আছে একাধিক, আপন বোন একাধিক থাকলে সুলুসান, মাসআলা 3 দিয়ে, বোনরা পাবে 2, চাচা পাবে 1। জি পরিষ্কার? জি পরিষ্কার। 5 নাম্বার আইডিয়া করে বলেন দেখি কি হতে পারে? মৃত ব্যক্তির যদি ছেলে থাকে, না, ওই ইয়ার মতো, ওই যে ছেলের কন্যা, যেমন নিজের কন্যা 2 জন থাকলে ছেলের কন্যা পায় না, কিন্তু ছেলের কন্যার সাথে ছেলের ছেলে যদি থাকে তার মানে সম্পর্কে ভাই হয়। তো এখনো ঠিক সেম কেস, আপন বোন 2 জন হলে বৈমাত্রেয় বোনেরা বঞ্চিত হবে। 5 নাম্বারে তবে যদি বৈমাত্রেয় বোনের সাথে বৈমাত্রেয় ভাই থাকে, লেখেন তবে যদি বৈমাত্রেয় বোনের সাথে বোনের সাথে তবে যদি বৈমাত্রেয় বোনের সাথে বৈমাত্রেয় ভাই থাকে, ভাই থাকে তাহলে ভাই বোন আসাবা হয়ে যাবে। তবে যদি বৈমাত্রেয় বোনের সাথে বৈমাত্রেয় ভাই থাকে তাহলে ভাই বোন আসাবা হয়ে যাবে। আসাবা হয়ে যাবে। তার মানে হলো যেখানে বৈমাত্রেয় বোনটা বঞ্চিত হওয়ার কথা ছিল ওই ভাইয়ের কারণে আর বঞ্চিত হচ্ছে না, অবশ্যই সম্পদ যেটা আছে এটা আসাবা হয়ে যাবে, ভাই বোনের দ্বিগুণ অংশ পাবে। যেখানে পুরুষ মহিলা একসাথে আসাবা সকল জায়গায় হলো
ছেলে মেয়ের দ্বিগুণ পাবে। তো এখানে আপনারা লিখতে পারেন যে ভাই বোন আসাপা হয়ে যাবে, অর্থাৎ ভাই বৈমাত্রেয় ভাই বোনের দ্বিগুণ অংশ পাবে। যেমন বাড়িতে যে আল্লাহ রসুলের যুগে বা ওমরাদের খেলাফত যুগে যেটা চালু হয়েছে, ওমরাদের খেলাফ খলিফা অবস্থায় সফর করতে যাচ্ছে, যেমন এমন অবস্থায় প্রতিবন্ধী একটা জায়গাতে যেমন সিরিয়ার একটা অঞ্চলে আপন বোন দুইবার, অঞ্চলের লোকজন কেউ এখানে না আসে, আপন বোন দুইবার, তারাও যেন বাইরে না হয় ওদেরকে, উনিও ওখানে নিজে অবস্থান করেন। এরপর একটা প্রাণ চলে গেল, তন্ত্রিক ফিরে আসে। জি। তারপরে বৈমাত্রেয় জি, বৈমাত্রেয় ভাই, জি। তাহলে খেয়াল করে দেখেন এখানে আপন বোন দুইজন থাকার কারণে বৈমাত্রেয় ভাই আর বৈমাত্রেয় বোন অংশ পাওয়ার কথা ছিল না, সে বঞ্চিত হওয়ার কথা ছিল। কিন্তু ওই বৈমাত্রেয় বোনের সাথে একজন বৈমাত্রেয় ভাই থাকার কারণে তারা উভয় আসাপা হয়ে যাবে। তার মানে হলো আপন বোন দুইজন আছে, সুলুসান মাসালা 3 দিয়ে হবে, বোনেরা পাবে 2, আর ওই বৈমাত্রেয় ভাই এবং বোন তারা দুজনে মিললে পাবে 1। ওই দুইজনের নিচে টান দিয়ে রেখা টান দিয়া 1 দিয়ে দেন। জি। কত আবার একটু মাসালাটা কত স্যার? মাসালাটা হলো খেয়াল করেন আবার, এখানে আপন বোন দুইজন থাকার কারণে এই বৈমাত্রেয় বোন অংশ পাচ্ছে না, কিন্তু এখানে বৈমাত্রেয় ভাই থাকার কারণে তারা উভয় আসাপা হয়ে যাবে। তো তারা যদি আসাপা হয়ে যায় বাকি রইল আপন 2 বোন। আপন 2 বোন একাধিক হওয়ার কারণে সুলুসান মাসালা 3 দিয়ে তারা পাবে সুলুসান 2 অংশ, আর যে 1 থাকবে ওই 1 পাবে বৈমাত্রেয় বোন এবং ভাই, তাদের উভয়ের নিচে রেখা টেনে তারপর 1 দিয়ে দিবেন। তার মানে হলো দুইজনে মিললে এই 1 অংশটা পাইছে আর কি। জি, এখানে কি 9 দিয়ে করা যাবে? না, 9 দিয়ে নয়, 9 দিয়ে নয়, মাসালা হবে 3 দিয়ে। যদি ছোট সংখ্যা দিয়ে অঙ্ক করা যায়, কোনোভাবে বড় সংখ্যা দেওয়া যাবে না। তবে হ্যাঁ, যদি কোনো মাসালায় এমন হয় যে বড় সংখ্যা দিয়ে অঙ্ক করা যায় কিন্তু এটাকে আবার ছোট সংখ্যা দিয়ে করা যায়, সেক্ষেত্রে বড়টাকে বাদ দিয়ে আপনি ছোটটা আনতে পারবেন, ছোট থেকে বড় নেওয়ার দরকার নাই। কারণ আপনি যদি 9 দিয়ে করেন, আমি বলবো 18 দিয়ে করেন, আরেকজনে বলবো 27 দিয়ে করেন, তার কোনো শেষ নাই। সুতরাং আমরা সবচেয়ে ছোটটা দিয়ে করব। কথা কি পরিষ্কার? জি ওস্তাদ জি, বুঝছি। জি, এখানে ওই ভাই আর বোনের তো একসাথে হয়ে যেতেছে, এই জন্য বললাম। আচ্ছা, ওকে। তারপরে 6 নাম্বার, এখানের 6 নাম্বার আর আপন বোনের 4 নাম্বার, 4 নাম্বার অবিকল। আপন বোনের 4 নাম্বারটা কি লিখছিলেন? আপন কন্যার সাথে আপন বোনেরা ব্যক্তির কন্যা অথবা ছেলের কন্যার সাথে আপন বোনেরা অবশিষ্ট সম্পদের আসাপা হবে। গুড। এখানে লিখবেন যে বৈমাত্রেয় বোনেরা, মৃত ব্যক্তির কন্যা অথবা ছেলের কন্যা থাকলে বৈমাত্রেয় বোনেরা অবশিষ্ট সম্পদের আসাপা হবে। অবিকল ওইটাই, ওইখানে লেখেন আপন বোন, এখানে লেখেন বৈমাত্রেয় বোন, লিখে ফেলেন। ওস্তাদ আবার বলেন একটু মেহেরবানি করে। আপনি একটু মেহেরবানি করে 4 নাম্বারটা বলেন আপন বোনের। জি হোসেন সাহেব, কুমিল্লা, আপনি 4 নাম্বারটা বলেন, আপন বোনের 4 নাম্বারটা বলেন। মৃত ব্যক্তির কন্যা অথবা ছেলের কন্যা থাকে, তাহলে বোনেরা অবশিষ্ট সম্পদের আসাপা হবে। হ্যাঁ, অবিকল এটাই লিখবেন, শুধু এখানে বোনের পরিবর্তে লিখবেন বৈমাত্রেয় বোনেরা অবশিষ্ট সম্পদের আসাপা হবে, আর বাকি কিছু একরকম। জি, আমি একটু আসলে ওই ক্লাসে একটু হয়তো মাগরিবের পরে একটু আস্তে আস্তে দেরি হয়ে যায় বলে একটু খেয়ে হারিয়ে ফেলি মাঝে মাঝে। গত ক্লাসে একটা হেডিং ছিল এরকম, ছেলের কন্যার অংশ পাওয়ার পদ্ধতি, এটা কি শেষ হয়েছিল কিনা? ছেলের কন্যা অংশ পাওয়া, এটা তো শেষ হয়েছে, এটার পরে তো আপন বোন চলে গেছে। ও আচ্ছা, জি উস্তাদ। আচ্ছা, তো লেখেন মৃত ব্যক্তির কন্যা অথবা ছেলের কন্যা থাকলে
জি স্যার, মৃতের কন্যা বা ছেলের কন্যা থাকিলে বইমাত্র বোনেরা অবশিষ্ট সম্পদের আসাবা হবে। বইমাত্র বোনেরা অবশিষ্ট সম্পদের আসাবা হবে। সবার কি লেখা হয়েছে? সবার লেখা হলে যেমন 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 লেখেন বইমাত্রীয় বোন, বইমাত্র বোনের কন্যা, বইমাত্রীয় বোন লিখছেন, তারপরে কন্যা লিখেন। প্রথমে কোনটা লাগবে ওস্তাদ? লেখেন, একটা লেখলেই তো হয়েছে। বইমাত্রীয় বোন লেখেন, জি তারপরে কন্যা লেখেন। জি। যদিও প্রয়োজন নাই, আমাদের উদাহরণ এতটুকু যথেষ্ট, তারপরে একটা ওয়ারিশ বাড়াইতেছি, ছেলের কন্যা। ছেলের কন্যা, জি, মাসালা করেন। কত দিয়ে হবে? 2 দিয়ে। মাসালা 6। 2 দিয়ে কেন? 2 দিয়ে কেন? 6 দিয়ে হবে। ওই যে আগেরটা যেভাবে করছি, প্রথম 2 দিয়ে, পরে তো 6 দিয়ে। এখানে মাসালা ওয়ারিশ, 6। এখানে ওয়ারিশ দেখেন না, এখানে খেয়াল করে দেখেন, কন্যা পাবে অর্ধেক, 2 ভাগের 1। তো এখানে আমরা হর পাইলাম 2। আর নিজের কন্যা যদি একটা থাকে, তাহলে ছেলের কন্যা সুদুস বা 6 ভাগের 1 পায়। তো সেখানে পেলাম 6। 2 এবং 6 এর লসাগু হলো 6। সুতরাং মাসালা হবে 6 দিয়ে। আর বইমাত্র বোন পাবে 2। হ্যাঁ, তাহলে কন্যা পাবে অর্ধেক 3, তারা পাবে 1 সুদুস হিসেবে, তাহলে 3 একে 4, আর বইমাত্রীয় বোন অবশিষ্ট সম্পদের আসাবা, তা বাকি থেকে 2, এই জন্য সে পাবে 2। কয়টা গেল? 6টা। 6টা। আর বাকি রইল কয়টা? একটা। এই একটা হলো আপন বোনের 5 নম্বরে যেটা লিখছেন হুবহু এটাই লিখেন। মৃতের ছেলে, ছেলের ছেলে, পিতা বা দাদা থাকিলে। হ্যাঁ, ওখানে লিখছেন আপন বোনেরা বঞ্চিত হবে, এখানে লিখবেন বইমাত্রীয় বোনেরা বঞ্চিত হবে। বইমাত্রীয় বোনেরা বঞ্চিত হবে। বঞ্চিত হবে। জি স্যার। যেমন লিখছেন? জি। যেমন তো ওই আগের উদাহরণগুলি লেখেন। ওই 5 নম্বরে যেখানে আপন বোন দিবেন সেখানে বইমাত্রীয় বোন দিবেন, আর বাকি সব একরকম। তো আগে 3টা উদাহরণ আছে, আগে 3টা উদাহরণ দেওয়া আছে, এখন কোনটা লিখব? ইচ্ছা আপনাদের, একই তো কথা। আপনারা 3টা লিখতে পারেন অথবা একটা লিখতে পারেন, অসুবিধা নাই। সেটা মন চায়, শুধু আপন বোনের জায়গায় বইমাত্রীয় বোন লাগিয়ে দিবেন। মৃত 1, বইমাত্রীয় বোন বঞ্চিত, ছেলে 1। আগে ওয়ারিশ কে কে আছে বলেন না। এটাতে একটা, আর গত ক্লাস দেখেছে আরো 2টা দেখেছে, মোট 3টা দেখেছিলেন।
দেখাইছি তো সেখানে যে ছেলে আছে, ছেলের ছেলে আছে, পিতা আছে, দাদা আছে। তাহলে সবগুলোই এক্সাম্পল দিব। হ্যাঁ, আমি তো বললাম যে আপনাদের খুশি, একটা দিলেও পারেন, দু তিনটা দিলেও পারেন। আমি তিনটা উদাহরণ দিছি। হ্যাঁ, দিলে ভালো, এটা বোঝার সুবিধার্থে, তাহলে তো প্যাচ লাগে যাবে। এই জন্য আমি দিয়েছিলাম। এতটুকু পরিষ্কার? সবাই লিখছেন কিনা? আবার ক্লিয়ার হলো না। আপনারা বঞ্চিত হবে কোন, মানে মৃত ব্যক্তির কন্যা, ছেলের কন্যা। ডাক্তারগণ তো হ্যাঁ, হোসেন আহমদ সাহেব আপনি ইয়ে হন, মিউট হন। দেশের মনে করে। আচ্ছা, তাহলে এতটুকু ক্লিয়ার? এটা একটু ক্লিয়ার হলো না। এই যে এখন যে বৈমাত্রী বোনেরা যে বঞ্চিত, এটা ক্লিয়ার লেখা হলো না। আপন বোনের 5 নম্বর অবস্থাটা করেন। যিনি বলছেন ক্লিয়ার হয় নাই, আপন বোনের 5 নম্বর অবস্থাটা বলেন। এখানে তখন বৈমাত্রী বোনেরা বঞ্চিত হবে। আবার করেন। যদি আপন বোন একাধিক হয়, আপন বোনের 5 নম্বর অবস্থাটা কি এটা? আপন বোনের 5 নম্বর অবস্থাটা বলেন। আপন বোনের 5 নম্বর, মৃতের ছেলে, ছেলের ছেলে, পিতা অথবা দাদা থাকিলে বোনেরা বঞ্চিত হবে। এই সেম কাহিনীটা এখানে লিখবেন। এখানে শুধু বোনেরার পরিবর্তে লিখবেন বৈমাত্র বোনেরা বঞ্চিত হবে। সেম কাহিনী, এটা তো লিখতে বললাম। লিখছেন কিনা? জি জি, লেখা আছে। যেমন 3টা উদাহরণ দিয়েছি আমরা। একই তো কথা, এটা তো বারবার বলতে হয় না। এখানে উদাহরণ তো আপনি একটা দিয়ে বুঝলে যথেষ্ট। আমি একাধিক দিছি আর কি, যেহেতু একাধিক অপশন আছে বঞ্চিত হওয়ার সুবিধার জন্য আমি দিয়েছি। আপনারা উদাহরণ 3টা দিলেও পারেন, একটা দিলেও পারেন। একটা জায়গায় একটু জানার আছে ওস্তাদ। হ্যাঁ বলেন। হলো দাদা বা পিতা একই অবস্থা, কিন্তু এখানে দাদা 1 + 2 3 আলাদাভাবে দেখানো হয়েছে। এটা এখানে কে আছে? এই অঙ্কটা ইয়া বলেন, ওয়ারিস বলেন, কে কে আছে? দাদার সাথে আছে বৈমাত্রীয় বোন আর আছে কন্যা আর দাদা। বৈমাত্রীয় বোন বঞ্চিত। মৃত ব্যক্তির ওয়ারিস কাকে 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 লিখছেন বলেন না? মৃত ব্যক্তির ওয়ারিস ছেলে, ছেলের ছেলে, পিতা, দাদা। আরে বাবুরে, এখানে তো 4 জনের কথা বলছি। 4 জনের যে কোনো একজন থাকলেই তো আপন কোন বঞ্চিত হবে। কিন্তু আমি কি উদাহরণে, একই উদাহরণে 4 জন ওয়ারিস লিখছি? এই 4 জন একসাথে না না। তাহলে আমি তো উদাহরণটা থাকবে যে কোনো একটা অথবা 2টা। আমি 4 জন থাকাটা তো কোনো জরুরি না। যদি ছেলে থাকে তাও বঞ্চিত, ছেলের ছেলে হইলেও বঞ্চিত, বাবা থাকলেও বঞ্চিত, দাদা হইলেও বঞ্চিত, যেই থাকে। জি, আমি বলছি যে দাদা থাকলে 1 + 2 = 3 অংশ। সেটা ডাইরেক্ট 3 না হয় 1 + 2 = 3 অংশ। কেন বঞ্চিত? তো বৈমাত্র বোন বঞ্চিত, কন্যা 3 আর দাদা 3। সেটা 1 + 2 আলাদাভাবে দেখানোর কি কারণ? আলাদাভাবে কারণ হলো, আপনাকে বলি, এই পিতা যে অংশ পায়, ওই পিতার অংশ পাওয়ার পদ্ধতিটা একটু বলেন দেখি। পিতার অংশ, পিতা যেভাবে অংশ পায়, প্রথমটা ওই যে প্রথম যে পড়ছিলেন, কারণ পিতা যেভাবে অংশ পায় দাদাও সেভাবে অংশ পায়। পিতা কিভাবে অংশ পায় বলেন? দেখছেন, এই মনে নাই। এই মনে না থাকলে তো আর হবে না। আমি এই জন্য বলছি এগুলো মনে রাখতে হবে। সেখানে আপনাদেরকে বলছি যে মৃত ব্যক্তির পিতার সাথে যদি মৃত ব্যক্তির কন্যা থাকে,
তাহলে মৃত ব্যক্তি প্রথমে পায় সুদুস বা 6/1, পরে অবশিষ্ট সম্পদের মালিক হয়। তো এখানে মৃত ব্যক্তির কন্যা আছে এবং দাদা আছে, তো পিতার অংশ দাদার অংশ একরকম। তো এখন মেয়ে পাবে নিঃসুন বা 2/1 অংশ, কন্যা, আমরা কন্যার অবস্থা করেছি। আর দাদা পাবে সুদুস বা 6/1 প্রথমে, তারপরে আসাবা হবে। তো 6 দিয়ে মাসালা করে কন্যাকে দিলাম 3 আর দাদাকে দিলাম 1 সুদুস হিসাবে 6/1। এখন কন্যাকে 3 দিলাম, তাকে 1 দিলাম, 3 একে 4। এখন মাসালা করলাম 6 দিয়ে, তারা পাইলো 4, অবশিষ্ট থাকে 2। এখন সেখানে বলা আছে দাদায় প্রথমে সুদুস পাবে, পরে অবশিষ্ট সম্পদের আসাবা হবে। এজন্য আমি বাকি যে 2 আছে একের সাথে 2 যোগ করে দিলাম, 2 একে 3। শুকরান। জি, এটা হলো। সবই যদি সাথে সাথে বুঝে যেতাম তাহলে তার ক্লাসের দরকার হতো না, একটু ধরায় দিলেই হবে ইনশাআল্লাহ। না না, অসুবিধা নেই, আমি তো আছি, আমি আছি। এটা হলো আপনাদের কাজটা আমি যেটা বলেছিলাম যে পেছনের কথাগুলো খুবই মুখস্থ করে ফেলা। কারণ আপনি যদি এটা বলেন যে 1 যোগ 2 কেন দিলাম, তাহলে আরো সহজ প্রশ্ন আপনি করতে পারেন যে 3 যোগ 3 3 6 দিলাম কেন, মাসালা 2 দিয়ে করে আমি 1 1 দিয়ে দেই, একই কথা। 6 দিয়ে মাসালা করে 3 3 দিলে যেই কথা, মাসালা 2 দিয়ে করে 1 1 দিলেও একই কথা। এখন ওই প্রশ্নের উত্তরও পেয়ে গেছে। আচ্ছা, তাহলে কি আমরা অতটুকু ক্লিয়ার? জি জি ইনশাআল্লাহ। তাহলে তারপরে লিখেন তাছাড়া, নিচে লেখেন, উদাহরণের নিচে লেখেন তাছাড়া যদি মৃত ব্যক্তির আপন ভাই থাকে, আপন ভাই থাকে। জি জি, প্রশ্ন করছিলেন কেন বলেন? আবার একটু যদি বলতেন। তাছাড়া, উদাহরণ নিচে তাছাড়া, তার মানে হলো মানে এরা বঞ্চিত হওয়ার আরো একটু বাড়তি সুরত আছে, এই জন্য তাছাড়া দিয়ে বাকিটা বলতেছি আর কি। তাছাড়া মৃত ব্যক্তির যদি আপন ভাই থাকে, জি লিখেছি, অথবা আপন বোন থাকে, আপন বোন থাকে, যিনি মৃত ব্যক্তির কন্যা অথবা ছেলের কন্যার সাথে অবশিষ্ট সম্পদের আশাবা হয়েছেন। কথাটা আবার একটু, তাছাড়া যদি মৃত ব্যক্তির আপন ভাই থাকে অথবা আপন বোন থাকে, আপন বোন থাকে, যিনি মৃত ব্যক্তির কন্যা অথবা ছেলের কন্যার সাথে আশা হিসেবে অবশিষ্ট সম্পদের আশাবা হয়েছেন। সাথে অবশিষ্ট সম্পদ অথবা ছেলের কন্যার সাথে অবশিষ্ট সম্পদের আশাবা হয়েছেন। জি, তাহলেও বৈমাত্রেয় বোনেরা বঞ্চিত হবে। বৈমাত্রেয় বোনেরা বঞ্চিত হবে। যেমন লেখাটা একবার পড়বো যে ঠিক আছে কিনা, জি জি বলেন। কোনো গ্যাপ গেল কিনা। তাছাড়া মৃত ব্যক্তির যদি আপন ভাই থাকে অথবা আপন বোন থাকে, যিনি মৃত ব্যক্তির কন্যা অথবা ছেলের কন্যার সাথে অবশিষ্ট সম্পদের আশাবা হয়েছেন, তাহলেও বৈমাত্রেয় বোনেরা বঞ্চিত হবে। জাযাকাল্লাহ, 100 জি শুকরান। যেমন
আপন বোন, আপন বোন, আপন ভাই, আপন ভাই, বৈমাত্রেয় বোন, আপন বোন, আপন ভাই। হ্যাঁ, তারপরে বৈমাত্রেয় বোন। আচ্ছা, আপন বোন, আপন ভাই। হ্যাঁ, বৈমাত্রেয় বোন, নেটওয়ার্কের প্রবলেম দেখা দিচ্ছে ওস্তাদ, একটু যদি আবার বলতেন। বৈমাত্রেয় বোন, জি জি, বৈমাত্র বোন, আপন বোন, আপন ভাই, বৈমাত্র বোন। হ্যাঁ, এখন চিন্তা করে দেখেন, এই যে আপন ভাই, মনে করেন তিনি এখন উপস্থিত নাই। তো যদি আপন ভাই এখানে উপস্থিত না থাকেন, তাহলে আমাদের নিয়ম অনুযায়ী এখানে আপন বোন আছে এবং বৈমাত্রীয় বোন আছে। তাহলে আপন বোন একজন থাকার কারণে তিনি পাইতো অর্ধেক, আর বৈমাত্রীয় বোন পাইতো সুদুস বা 6/1, তাই না? জি জি। হ্যাঁ, কিন্তু এখানে আপন ভাই থাকে। আমি যে বলছিলাম যে তাছাড়া যদি মৃত ব্যক্তির আপন ভাই থাকে, তাহলে বৈমাত্রীয় বোনেরা বঞ্চিত হবে। এজন্য আপন ভাই থাকার কারণে বৈমাত্রীয় বোন অংশ পাবে না, মাহরুম। জি। আচ্ছা, এখন বৈমাত্রীয় বোন যেহেতু মাহরুম হয়ে গেছে, এখন মৃত ব্যক্তির ওয়ারিশ আছে মাত্র আপন ভাই এবং আপন বোন। আপন ভাই আপন বোন যদি থাকে, আমরা আগে বলেছি যে আপন ভাই আপন বোন একসাথে তার আসাপা হয়ে যায়, তাহলে ভাইয়ের 2 অংশ, বোনের 1 অংশ, 2 একে 3, মাসালা 3 দিয়ে করে ভাই 2 অংশ, বোন 1 অংশ। জি। পরিষ্কার? জি জি। আরেকটা লাশ বানান। ওস্তাদ জি, আপন এই ভাই থাকা অবস্থায় বৈমাত্র ভাইরা কি সম্পত্তি পাবে? বৈমাত্র ভাই? জি না, আপন ভাই থাকা অবস্থায় বৈমাত্র ভাই অংশ পাবে না। জি, শুকরান। জাযাকাল্লাহ। আরেকটা লাশ বানান। জি। যদি লাশ বানাই থাকেন, তো এইবার লিখেন আপন বোন। আপন বোন। তারপরে লিখেন উস্তাদ, এটা কি নতুন মাসালা? জি না, আমি তো তাছাড়া দিয়ে 2টা সূরত বলছিলাম বঞ্চিত হওয়ার। 7 নাম্বার শেষে, উদাহরণ শেষে। এই উদাহরণ শেষে যেটা লেখছি, এটাও 7 নাম্বারের একটা অংশই। জি জি। তাহলে ওয়ারিস কি লিখছিলেন? আপন বোন ওস্তাদ। আচ্ছা, যদি আপন বোন লিখে থাকেন, তো লিখেন বৈমাত্রেয় বোন। বৈমাত্র বোন। তারপরে দেন কন্যা। কন্যা। ঠিক আছে? জি। এখন একটা জিনিস খেয়াল করেন, যে আপন বোন, সেখানে আমরা একটা সিস্টেম করে এসেছি যে কন্যা অথবা ছেলের কন্যা থাকলে আপন বোনেরা অবশিষ্ট সম্পদের বঞ্চিত হবে। করছি কিনা? জি জি। আচ্ছা, আবার সেম কাহিনী আমরা পড়ছি বৈমাত্র বোনের ক্ষেত্রেও। মৃত ব্যক্তির যদি কন্যা অথবা ছেলের কন্যা থাকে, তাহলে বৈমাত্র বোনেরা অবশিষ্ট সম্পদের আসাবা হবে। ঠিক আছে? জি। তাহলে এখন দেখেন, এখন দোনোটা অবস্থা একই রকম। মৃত ব্যক্তির কন্যা অথবা ছেলের কন্যা থাকলে আপন বোনেরা যেমন আসাবা হয়, ঠিক তদ্রুপ কন্যা অথবা ছেলের কন্যা থাকলে বৈমাত্র বোনেরাও অবশিষ্ট সম্পদে আসাবা হবে। তাহলে এখানে কাছের আত্মীয় কে? আপন বোন কাছে না বৈমাত্র বোন কাছে? আপন বোন। এই জন্যই বলেছি তাছাড়া দিয়ে দ্বিতীয় স্বরূপটা, যে আপন বোন যদি মৃত ব্যক্তির কন্যা অথবা ছেলের কন্যার সাথে অবশিষ্ট সম্পদের আসাবা হয়ে যায়, সেক্ষেত্রেও বৈমাত্র বোন বঞ্চিত হবে। সুতরাং এখানে বৈমাত্র বোনের নিচে মাহরুম লিখেন। বঞ্চিত। তো বঞ্চিত যদি হয়, তাহলে আছে কন্যা এবং বোন। তাহলে স্বাভাবিক কন্যা পাবে নিসফ, মাসালা 2 দিয়ে, কন্যা 1, আপন বোন 1। তাহলে 2 দিয়ে। জি ওস্তাদ। এখানে 7 নাম্বারের 2টা সূরা তাহলে আমরা লিখতে পারি। 7 নম্বরের 2টা সূরত না, 7 নম্বরের
বঞ্চিত হওয়ার সিস্টেমটা প্রথম অংশটা হুবহু আপন বোনের 5 নম্বরের সাথে মিলে যায়, অতিরিক্ত কিছু কথা আছে, অতিরিক্তটা বলে দিলাম, পুরোটাই 7 নম্বর। পুরোটাই ছাত্র তো অতিরিক্ত এটুক। জি, শুকরান, জাযাকাল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সালাম। ওয়ালাইকুম রাহমাতুল্লাহ।